দেখার জন্য আমরা এই মুহূর্তে সিলেটের মিডিয়া এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে লাইভে দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থান করছি। আপনারা জানেন যে ইউনিয়ন নির্বাচনকে ঘিরে জনসাধারণের মনে যে আনন্দ আছে, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রত্যেকটি ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ হতে যাচ্ছে। ঠিক একইভাবে দক্ষিণ সুরমা ইউনিয়নে আসলে দীর্ঘ 18 বছর পর নির্বাচন এসেছে এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু তাদের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন বাস্তবায়নের লক্ষ্যে যাচ্ছে। ভোটাররা ভোট দিতে পারবেন, সেই আনন্দে কিন্তু আজকে দক্ষিণ সুরমা উপজেলা আনন্দ উল্লাসে ভরে যাচ্ছে এবং 31 জানুয়ারি পর্যন্ত সেই নির্বাচনে আসলে সবাই অংশগ্রহণ করবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। এই মুহূর্তে যিনি প্রতীক পেয়েছেন আমাদের সামনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ 3 নং তেতলি ইউনিয়ন থেকে। তো আমরা প্রতীক নিয়ে আসার পরে ওনার মনের যে অনুভূতি আছে এবং উনি মানুষের জন্য কি করতে চান এবং কেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব বিষয়ে ছোট্ট করে একটি লাইভে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি এই যে প্রতীক নিয়ে এসেছেন, এই মুহূর্তে মনের অনুভূতিটা কি, আর হঠাৎ করে আপনি নির্বাচনে আসার কারণটা কি এবং ইউনিয়নকে নিয়ে কি স্বপ্ন আছে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার 3 নং তেতলি ইউনিয়নের ভোটার, সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমার বাড়ি আহমদপুর 4 নম্বর ওয়ার্ডে। আমি প্রথমে জানাই 360 আউলিয়ার পুণ্যভূমি আমার গ্রামে হযরত আজি নকি আলী রহমতুল্লাহ আলাইহি পুণ্যভূমি। আমি এখানে সন্তান, আমি আহমদপুরের সন্তান। আমি আজকে মনের ভাষাটি কি প্রকাশ করব। আমি গুলা মার্কা পেয়েছি, আমার বন্ধু বান্ধব সহ, আত্মীয় স্বজন সহ 3 নং তেতলি ইউনিয়নের মুরব্বিয়ান, যুব সমাজ সবাই আমাকে গুলা মার্কায় ভোট দিবেন। আমার ইউনিয়নের উদ্দেশ্য যেটা, আমি ইউনিয়নকে উন্নয়ন দ্বারায় পৌঁছে দেব ইনশাল্লাহ। আমি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট, কালভার্ট, বয়স্ক ভাতা, সনদপত্র, এইসব আমার নির্বাচন ইশতেহারে আল্লাহ যদি আমাকে পীর মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ আলাহির দুয়ার বরকতে যদি আমি তেতলি ইউনিয়নে নির্বাচিত হই, আমি গরিব দুঃখীর হক কখনো নষ্ট করব না। আমি ন্যায্য গরিব দুঃখীর হক আমি চেষ্টা করব প্রত্যেকের মেম্বার সাহেবকে নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। আমার আরও একটি উদ্দেশ্য আছে, আমাদের গিগি নদী সহ, বাসিয়া নদী সহ অনেকটি খাল বিল ভরে গেছে, এখানে পানি যারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না, অনেক অভিযোগ থাকে চেয়ারম্যানের উপরে যে আসলে ভাতা যে পাওয়ার কথা, বরাদ্দ যে পাওয়ার কথা তারা পাচ্ছে না। এই বিষয়ে আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা এবং আপনার ইউনিয়নের স্বাস্থ্য খাত নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, শিক্ষা খাত নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? আমি কয়েকদিন আগে আপনাদের সম্মুখে বলেছি, সম্মানিত মিডিয়ার আমার সাংবাদিক সাহেব সবার কাছেও আমার সালাম রাখি, আবারও কইরাম যে আমি কয়েকদিন আগে এটা কইছি যে সরকারের যুগান্তরী একটা অবদান আছে ইউনিটি ক্লিনিক। এই ক্লিনিক আমরা ইউনিয়নে নাই। আমি যদি নির্বাচিত হই তাইলে ইউনিয়নে ইউনিটি ক্লিনিক দেওয়ার আমি চেষ্টা করব। স্বাস্থ্য খাতে আমার এই অবদানটা বলে সরকারি যুগান্তরী অবস্থান থাকবে। কতদিন পরে আপনাদের নির্বাচন হচ্ছে? আমাদের প্রায় 19 বছর রানিংয়ে চলতেছে। 19 বছর পর নির্বাচন। এই মুহূর্তে 19 বছর পর নির্বাচনে ইউনিয়নবাসীর মনের অনুভূতিটা কি? মনের অনুভূতি সবারই ভালো। আমরা 19 বছর পরে নির্বাচন পেয়েছি, সবাই আনন্দিত। ইনশাআল্লাহ আমরা উপযুক্ত মানুষ থেকে এখানে আমরা চিন্তা ভাবনা করে ভোট দিব। অনেককে আমরা ভোট দিয়েছি, অনেকের ইউনিয়ন অফিসও গেছি আমরা। আমার নিজের ইউনিয়ন অফিসে আমার লোকজন ইউনিয়নেরও সবাই গেছে। একটা সার্টিফিকেট আনতে গেলে 800, 1200, 1300, অনেকে বলছে আমরা টাকা দিয়ে আসছি। এগুলো আমরা কেন দেবো? আমাদের টাকা ইনশাআল্লাহ আমি কথা দিলাম, আমার ইউনিয়নবাসীকে যদি আমি নির্বাচিত হই, আমার বাবা শাহজালালের আমিও খাদিমে খানের যদি আমি নির্বাচিত হই, আমার দ্বারা কোনো হক আপনাদের নষ্ট হবে না, এটা আমি কথা দিতে পারি। আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে একদম শর্ট করে দিয়ে একটু কথা বলেন। আমি আমার ইউনিয়নবাসীকে আগামী 31 তারিখ আমার গুড়া মার্কা আমি পেয়েছি। এই গুড়া মার্কায় দয়া করে আপনারা দয়া ভিক্ষা করে আমাকে গুড়া মার্কায় ভোট দিবেন। আর আমি যদিও সকলের করো এই ছোট সময়ের ভিতরে নাও যেতে পারি, আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর আমার গুড়া মার্কায় আল্লাহর হস্তে আমাদের মুখটা দিবেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মানুষের অধিকার মানুষের অধিকার দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। বিজয় এবং সিলেটের গতি এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
আচ্ছা, আমরা এই যে গ্রামের তেত্রি গ্রামের আহমদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী, উনিও ঘোড়া প্রতীক নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন এবং ওনার সমর্থিত প্রার্থী। একদম শর্ট করে আপনার কাছে জানতে চাই আপনার মনের অনুভূতিটা কি এবং এই প্রার্থীকে ভোট দিলে আসলে কতটুকু আপনাদের অধিকার ফিরে পাবেন? সম্মানিত 3 নং তেত্রিশ ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসলে আমরা 18 বছর পর নির্বাচন পেয়েছি। আমরা খুবই আনন্দিত এবং আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একজন ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী এবং যে গরিবের হক করে পৌঁছে দিতে পারবে তাকে নির্বাচিত করবে। আশা করি ওনার প্রতি এই হিসাবে উনি একজন যোগ্য প্রার্থী। আমি মনে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।